আবারও ইসরায়েলি 6টি অবস্থানে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের রকেট হামলায় আহত অন্তত 3 জন। এবার রাফা সহ গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত অন্তত 21 জন। এদিকে ইউক্রেনে রাশিয়ার স্থল অভিযান শুরু, নতুন রণক্ষেত্র খার্কিভ। আরো জানিয়ে দিব, এবার ইসরায়েলের সরকার পতনের ডাক। এদিকে ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্কের সদস্যদের আটক করলো ইয়েমেন। ইহুদিবাদী ইসরায়েলকে কৌশলগত ভুলের শাস্তি দিয়েছে ইরান, দাবি মুখপাত্রের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইউক্রেনের 5টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলি অবস্থানে 6টি হামলার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলি অবস্থানে 6টি হামলা দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আল জাজিরার খবর অনুসারে গোষ্ঠীটি বলেছে, গত কয়েক ঘন্টায় তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে। রকেট ব্যবহার করে অধিকৃত সেবা ফার্মের একটি স্থাপনায় এটা তাদের সর্বশেষ আঘাত। হিজবুল্লাহ বলেছে, তারা দক্ষিণ লেবাননের কাফার চৌবায় আস-সোমাকা এলাকায় ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে এবং অন্য অস্ত্র দিয়ে সরাসরি হামলা চালিয়েছে। তারা জাল আল আলামের ইসরায়েলি গুপ্তচর সরঞ্জামে আঘাত হানারও খবর দিয়েছে এবং বলেছে তাদের কামানের গোলা রামিয়া স্থাপনায় আঘাত হেনেছে। গত অক্টোবর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর পরস্পর বিরোধী হামলা চলছে। এটা আরো বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। এদিকে ইসরায়েলের রকেট হামলায় আহত অন্তত 3 জন। ইসরায়েলের রকেট হামলায় দেশটির 3 জন নাগরিক আহত হয়েছে। টাইমস অফ ইসরায়েলের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া একটি রকেট আশকেলন শহরের একটি বাড়িতে আঘাত হানে। এই ঘটনায় আহত 3 জনকে দক্ষিণ ইসরায়েলের একটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি নিউজ ওয়েবসাইটটি আশকেলনের বারজিলাই হাসপাতালে বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। আহতদের অবস্থা ভালো বলে জানিয়েছে তারা। এদিকে রাফা থেকে নতুন করে ফিলিস্তিনি বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল রাফা থেকে সরে যাওয়ার ইসরায়েলের সর্বশেষ আদেশের সমালোচনা করে বলেছেন, বেসামরিক লোকজনকে অনিরাপদ অঞ্চলে সরিয়ে নিতে বাধ্য করা অসহনীয়। দক্ষিণ অঞ্চলীয় শহরটিতে স্থল হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই পদক্ষেপ ইতোমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। এর আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল নতুন করে সরিয়ে নেওয়ার আদেশকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছিলেন। অন্যদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ বলেছেন, রাফায় স্থল আক্রমণ নিরপরাধ বেসামরিক মানুষের অবিশ্বাস্য প্রাণহানি ঘটাবে। সূত্র আল জাজিরার। এবার রাফা সহ গাজার বিভিন্ন অংশে হামলা ইসরায়েলের, নিহত অন্তত 21 জন। ইসরায়েল শনিবার রাফা সহ গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 21 জন নিহত হয়েছেন। ইতিমধ্যে রাফার আরো এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর মধ্য দিয়ে ইসরায়েল রাফায় আরো বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, জনাকীর্ণ রাফা শহরে সরাসরি হামলার ক্ষেত্রে মহাবিপর্যয়ের ঝুঁকি আছে। এপির সাংবাদিক, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা উপকূলীয় অঞ্চলটি জুড়ে ইসরায়েলি হামলার কথা জানিয়েছেন। জাতিসংঘ বলেছে, আন্তর্জাতিক আপত্তি উপেক্ষা করে গত সপ্তাহে ইসরায়েলি সেনারা পূর্ব রাফায় প্রবেশ করেন। এই ঘটনার পর গাজায় মানবিক ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং এর ফিলিস্তিনি অংশ নিয়ন্ত্রণে নেয়। তারা গুরুত্বপূর্ণ একটি ক্রসিং বন্ধ করে দেয়, আরো একটি ক্রসিং দিয়ে যান চলাচল স্থগিত করে দেয়। গাজার একটি হাসপাতালের বিবৃতিতে বলা হয়, উপত্যকার মধ্য অঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে 21 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মরদেহ গাজার দেওর আল বালাস শহরের আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা রাফায় প্রচন্ড বিমান হামলার কথা জানিয়েছেন। এপির ছবিতে শহরটির আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার স্থল অভিযান শুরু, নতুন রণক্ষেত্র খার্কিভ। রাশিয়া এবার নতুন রণক্ষেত্র ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভকে বেছে নিয়েছে।
রুশ সশস্ত্র বাহিনী খার্কিভে সাজোয়া বহরের সহায়তায় ব্যাপক স্থল অভিযান শুরু করেছে। শুক্রবার আকস্মিক এ অভিযান শুরু করে রাশিয়া। এর আগেও রাশিয়া ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহরটিতে অভিযান চালিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এতদিন রাশিয়া ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকের অঞ্চলগুলোতে অভিযান চালালেও খার্কিভে স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে উত্তর পূর্ব অঞ্চলেও অভিযান চালানো শুরু করলো আবারও। এরই মধ্যে রুশ বাহিনী খার্কিভ শহরের দিকে বেশ খানিকটা এগিয়ে গেছে। গতকাল সন্ধ্যায় যুদ্ধক্ষেত্রের নিয়মিত আপডেটে ইউক্রেনের জেনারেল স্টাফ প্রথমবারের মতো বলেছে যে রাশিয়া সুমি ও চেরনিহিভের কাছাকাছি ইউক্রেনীয় অঞ্চলের কাছে খার্কিভ শহরের উত্তরে সেনা সমাবেশ করেছিল। রুশ সেনারা ভোর 5টার দিকে সাজোয়া বহর নিয়ে হামলা শুরু করেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা খার্কিভে রুশ বাহিনীকে মোকাবেলার জন্য অতিরিক্ত সেনা পাঠিয়েছে। তারা আরো জানিয়েছে রুশ বাহিনী খার্কিভের সীমান্তবর্তী শহর ববোসানস্কে ব্যাপক গোলা ও বোমা হামলা চালিয়েছে। অবশ্য ইউক্রেন মাসখানেক আগে এই অঞ্চলে রাশিয়া সেনা সমাবেশ করছে বলে জানিয়েছিল। এবার ইসরায়েলে সরকার পতনের ডাক। স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবার এবার সরকার পতনের ডাক দিয়েছে। শনিবার তেল আবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করেন তারা। সেখান থেকে সব ইসরায়েলিকে রাস্তায় নেমে আসার এবং নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানানো হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। এই স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় এই জিম্মি নিহত হয়েছেন। তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরই অন্যান্য জিম্মি পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, ইসরায়েলি সেনারা গাজার যেসব অঞ্চল দখল করেছিল সেখানে হামাস আবারও পুনর্গঠিত হচ্ছে। জিম্মিদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। তারা দাবি করেছেন শুধু নেতানিয়াহুর কারণে জিম্মি মুক্তি হচ্ছে না। তারা বলেন, নেতানিয়াহু শুধু জিম্মিদের ফিরিয়ে আনতে বাধা দিচ্ছেন না, তিনি ইসরায়েলকে সাফল্য পেতে দিচ্ছেন না। হামাসের কাছ থেকে আমাদের জিম্মিদের মুক্ত করতে আমাদের নেতানিয়াহুর কাছ থেকে মুক্ত হতে হবে। এদিকে ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্কের সদস্যদের আটক করল ইয়েমেন। ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কের কয়েকজন সদস্যকে শনাক্ত এবং আটক করেছে ইয়েমেন। এইসব গুপ্তচর ইয়েমেনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতার বিষয়ে তথ্য সংগ্রহ করছিল। ইয়েমেনের সামরিক বাহিনীর যুদ্ধকালীন গণমাধ্যম বিষয়ক প্রধান কর্নেল নাজিব আল আনসির বরাত দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ গতকাল জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে যখন ইয়েমেনের সামরিক বাহিনী দখলদার ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে চতুর্থ ধাপের প্রতিশোধমূলক হামলা শুরু করেছে, তখন ইসরায়েলি গুপ্তচরদের আটকের ঘটনা ঘটল। কর্নেল আনসি বলেন, ইয়েমেনের ভেতর থেকে ইসরায়েলি আমেরিকান গুপ্তচর নেটওয়ার্কের সদস্যদের তৎপরতা বানচাল করা হয়েছে। তিনি জানান, ইয়েমেনি সশস্ত্র বাহিনী যখন আল-আকসা ইস্তম অভিযানে যুক্ত হয়েছে তখন সংযুক্ত আরব আমিরাতের একজন কর্মকর্তার নির্দেশনায় ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকায় ভাড়াটে গুপ্তচর নেটওয়ার্ক সক্রিয় হয়। এই চক্র ইয়েমেনের ক্ষেপণাস্ত্র, ফায়ারিং পয়েন্ট এবং নৌসেনাদের মোতায়েনের বিষয়ে আমেরিকা ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে তথ্য সরবরাহ করছে। সূত্র পার্স টুডে। ইহুদিবাদী ইসরায়েলকে কৌশলগত ভুলের শাস্তি দিয়েছে ইরান, দাবি মুখপাত্রের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, সিরিয়ায় ইরানের কূটনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েল যে কৌশলগত ভুল করেছিল, ট্রু প্রমিস অভিযান ছিল তার সময়োচিত শাস্তিমূলক ব্যবস্থা। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ শনিবার তেহরানে এক বক্তৃতায় এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আমাদের সামরিক মহড়াগুলোতে সাধারণভাবে ইসরায়েলের ঘাঁটিগুলোতে হামলা চালানোর অনুশীলন করি। কাজেই ট্রু প্রমিস অভিযান চালানোর মতো প্রস্তুতি আমাদের সবসময় থাকে। আর ইসরায়েল ইরানি কনসুলেটে হামলা চালিয়ে যে কৌশলগত ভুল করেছিল তার জবাব দেওয়া জরুরি হয়ে পড়েছিল। জেনারেল শরীফ বলেন, ইরানের ওই পাল্টা হামলা ছিল পুরোপুরি সফল এবং তাতে ইহুদিবাদী ইসরায়েলের বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়। তিনি বলেন, ইসরায়েলের কাছে সর্বাধুনিক সমরাস্ত্র ও সামরিক প্রযুক্তি থাকা সত্ত্বেও তার দুর্বল দিকগুলো চিহ্নিত করে ইহুদিবাদীদের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র বলেন, যখন আমেরিকা সহ ইসরায়েলের অন্যান্য মিত্র ইরানের সফল অভিযানের বিষয়টি স্বীকার করেছে, তখন তেল আবিব ইরানের ৯৯% ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়ার যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা। সূত্র পার্স টুডে। এদিকে ইউক্রেনের 5টি গ্রাম দখলের দাবি রাশিয়ার।
ইউক্রেনের খার্কিভ অঞ্চলে 5টি গ্রাম দখল করেছে রাশিয়া। শনিবার এক সংবাদ সম্মেলনে গ্রাম দখলের বিষয়টি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের খার্কিভ অঞ্চলের প্লেটেনিভকা, ওহিরসেভ, বরিসিভকা, পাইলোনা ও স্টেলেসেনা নামের গ্রাম দখল করেছে রুশ বাহিনী। গ্রামগুলো রাশিয়ার সীমান্তে অবস্থিত। মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, দনেতস্ক অঞ্চলের কেরামিক নামের গ্রামটিও দখল করেছে রুশ বাহিনী। ফেব্রুয়ারিতে ইউক্রেনের দুর্গ আবদিভকা দখল করার পর ধীরে ধীরে অগ্রসর হয়েছে রাশিয়া। জানা গেছে, ইউক্রেনের দনেতস্ক অঞ্চলের আবদিভকা শহরের স্টোপোভ, লাস্তোস্কাইন ও সেভেরন নামে 3টি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। এই গ্রামগুলো থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, খার্কিভ অঞ্চলে আন্তঃসীমান্ত হামলা চালিয়েছে রুশ বাহিনী। খার্কিভের গভর্নর ওলেহ সিনেহোভ বলেন, শনিবারেও খার্কিভ অঞ্চলে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। শুধু তাই নয়, আরো অগ্রসর হওয়ার চেষ্টা করছে।